জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা শারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 133। শ্রী শ্রী মায়ের স্মৃতি। স্বামী মফস্বলের কোনো জেলা স্কুলে পড়িবার সময় প্রথম বেলুড় মঠ দর্শনের সুযোগ হয়। পূজনীয় স্বামী প্রেমানন্দজিকে বাবুরাম মহারাজ পত্র লিখিয়া শ্রী রামকৃষ্ণদেবের উৎসবের সময় আসিবার অনুমতি পাইয়াছিলাম। বাল্যকালের মঠ দর্শনের সেই স্মৃতির অন্য কিছু তেমন মনে নাই। একটি জিনিস শুধু অবিস্মরণীয় হইয়া আছে, ঠাকুর ঘরে বাবুরাম মহারাজের আরতি করার দৃশ্য। একটি লাল জবা ফুল লইয়া যখন তিনি ঠাকুরের আরতি করিতেছিলেন, তখন যত না ঠাকুরের দিকে চাহিয়াছিলাম, মনে পড়ে সমস্ত প্রাণের আকর্ষণ নিবদ্ধ হইয়াছিল গৈরিক পরিহিত গৌর দেহ সন্ন্যাসী পূজকের প্রেমবিহ্বল তদ্গত আরাধনার দিকে। সেবার কয়দিন মঠে ছিলাম, উৎসব দেখিয়া স্বস্থানে ফিরিয়া গিয়াছিলাম। বাবুরাম মহারাজ বলিয়াছিলেন, এখন ফিরে গিয়ে পড়াশোনা করো, সময় হলে নিশ্চয়ই আসবে। সময় কিন্তু আসিতে দেরি হইল। ছেলেবেলার স্মৃতি সংসারের বেগবান কালস্রোতে প্রায় ভাসিয়াই গিয়াছিল। বড় হইয়া শিক্ষকতা কার্যে ব্রতী হইলাম। অনেক দিন পরে কার্যস্থলে ডাক বিভাগের জনৈক ভদ্রলোকের সহিত আলাপ হইল। ইনি বেলুড় মঠের অনুরাগী এবং স্বামীজির অন্যতম শিষ্য পূজনীয় সুধীর মহারাজের স্বামী শুদ্ধানন্দজি বিশেষ স্নেহভাজন ছিলেন। একবার গঙ্গাসাগর মেলার সময় যোগাযোগ করিয়া আমাকে লইয়া কলিকাতায় আসিলেন। সুধীর মহারাজের সহিত আলাপ হইল। সঙ্গী ভদ্রলোকের বিশেষ ইচ্ছা ছিল জয়রামবাটিতে গিয়া শ্রী শ্রী মাকে দর্শন এবং তাহার কৃপা লাভ করিয়া আসেন। আমাকেও ওই একই উদ্দেশ্য লইয়া যাইতে উৎসাহিত হইলেন। আমি কিন্তু পিছাইয়া গেলাম, কারণ তখনও পর্যন্ত দীক্ষা লওয়া সম্বন্ধে কোনো রূপ প্রশ্নই আমার মনে উঠে নাই। তাহা ছাড়া গৃহ সংস্কার বশত কুলগুরু ব্যতীত অপর কাহারও নিকট মন্ত্র গ্রহণ করিলে পাপ হয়, এই বদ্ধমূল দৃঢ় ধারণাও প্রতিবন্ধরূপে সম্মুখে দাঁড়াইল। সে যাত্রা শ্রী শ্রী মায়ের কাছে যাওয়া হইল না। সেই ভদ্রলোকও গেলেন না, কারণ স্বামী শুদ্ধানন্দজি বলিলেন, জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের শরীর খুবই পীড়িত, এখন গেলে তাহার দর্শন লাভ ঘটিবে না। কার্যস্থলে ফিরিয়া আসিলাম। যতদূর মনে পড়ে 1916 সালে শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথির কিছুদিন পূর্বে শেষ রাত্রে একটি সুন্দর স্বপ্ন দেখিলাম। স্বপ্নে একটি মন্ত্র লাভ ঘটিল এবং লাল পেড়ে শাড়ি পরিহিতা একজন দেবী মূর্তির দর্শনও পাইলাম। এই স্বপ্ন দর্শনের পর হইতে চিত্তের সংস্কার সমূহে একটি যেন বিপ্লব উপস্থিত হইল।
স্বপ্নলব্ধ মন্ত্রটির যথাযথ ব্যবহার প্রণালী ও মর্মার্থ অবগত হইবার জন্য হরিদ্বার প্রভৃতি স্থানে সন্ন্যাসীদের নিকট যাইবার প্রেরণা বোধ করিতে লাগিলাম। সংসার ত্যাগ করিয়া বৈরাগ্য পন্থা অবলম্বনের আকর্ষণও দেখা দিল। যাহা হোক, অবশেষে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির কয়েকদিন পূর্বে কলিকাতার উপকণ্ঠে কাকুরগাছি যোগোদ্যান মঠে আসিয়া উপস্থিত হইলাম। কারণ সেখানকার অধ্যক্ষ স্বামী যোগবিনোদ মহারাজের সহিত অনেকদিন পূর্ব হইতেই আমার পরিচয় হইয়াছিল। কাকুরগাছিতে শ্রী শ্রী ঠাকুরের রাজভোগ উৎসব এবং বেলুর মঠে মহোৎসব খুবই আনন্দ সহকারে দর্শন করিলেও শ্রী শ্রী মায়ের নিকট যাইবার জন্য খুবই ব্যাকুলতা বোধ করিতে থাকিলাম। আমার সৌভাগ্যবশত ঠিক সেই সময় যশোহর হইতে শ্রীযুক্ত অশ্বিনী কুমার ভট্টাচার্য নামক জনৈক ভদ্রলোক কাকুরগাছি মঠে আসিয়া উপস্থিত হন। তাহার সহিত পরিচয় হওয়ায় জানিতে পারি তিনি অনেকদিন পূর্বেই শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করিয়াছেন এবং তাহাকে দর্শন করিবার জন্য শীঘ্রই জয়রামবাটি যাইবেন স্থির করিয়া এখানে আসিয়াছেন। আমি ও শ্রীযুক্ত অশ্বিনীবাবু শ্রী শ্রী মাকে দর্শন করিবার জন্য শীঘ্রই জয়রামবাটি যাইব শুনিয়া কাকুরগাছির একজন সন্ন্যাসীও আমাদের সহিত যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। স্বপ্নে মন্ত্র লাভের পর আমার মন হইতে কুলগুরু সংস্কার ক্ষীণ হইতে থাকে। জয়রামবাটি রওনা হইবার ঠিক পূর্বদিন সকালে গৌরীমার আশীর্বাদ লাভের জন্য শ্যামবাজারে তাহার আশ্রমে যাইয়া তাহাকে প্রণাম করিয়া আসিলাম। দোল পূর্ণিমার পূর্ব একাদশীতে বৈকালবেলা আমরা তিনজনে তারকেশ্বরের গাড়ি ধরিবার জন্য কাকুরগাছি হইতে পদব্রজে হাওড়া স্টেশন রওনা হই। আমি ও অশ্বিনীবাবু ধীরে ধীরে চলিতেছিলাম, কিন্তু কাকুরগাছির সন্ন্যাসী মহারাজ পক্ষীরাজের ন্যায় তাড়াতাড়ি আগাইয়া আমাদের সঙ্গ ত্যাগ করিয়া কোথায় যে অদৃশ্য হইলেন, আমরা তাহাকে অনেক চেষ্টা করিয়াও পাইলাম না। স্থির করিলাম নিশ্চয়ই স্টেশনে দেখা হবে। শ্রীযুক্ত অশ্বিনীবাবুর পরামর্শ অনুযায়ী পূজাদির উদ্দেশ্যে বড়বাজার হইতে 5 প্রকার ফল খরিদ করিলাম। শেষে শ্রী শ্রী মায়ের ব্যবহার উপযোগী সরু লাল পেড়ে ধুতি ক্রয় করিবার জন্য সমস্ত বড়বাজার অনুসন্ধান করিয়া না পাওয়ায় যখন খুবই দুঃখিত হই, তখন আমার মনকে সান্ত্বনা দিবার জন্য অশ্বিনীবাবু বলিয়া ওঠেন, দুঃখের কারণ নাই, মায়ের দেশে ওই প্রকার কাপড় অনেক আছে। অগত্যা নিরাশ হইয়া মাকে স্মরণ করিতে করিতে স্টেশনে যাইবার সময় হ্যারিসন রোডে একটি কাপড়ের দোকান দেখিতে পাইয়া আমার কৌতূহলবশত সেই দোকানে যাইয়া পুনরায় অনুসন্ধান করিবার পর সেইরূপ মনোমত কাপড় মাত্র একখানা পাই। ওই কাপড়খানা খরিদ করিয়া মনের আনন্দে তাড়াতাড়ি স্টেশনে উপস্থিত হইলাম, কিন্তু সেই সন্ন্যাসী মহারাজকে অনেক অনুসন্ধান করিয়াও পাওয়া গেল না। তাহার পর স্টেশনে সংবাদ লইয়া জানিলাম তারকেশ্বরের গাড়ি অর্ধ ঘণ্টা পূর্বেই চলিয়া গিয়াছে। সারা রাত্রিতে আর গাড়ি নাই। অগত্যা আমরা শ্রীরামপুরে গিয়া অশ্বিনীবাবুর জনৈক আত্মীয়ের অতিথি হইলাম এবং পরদিন সকালের গাড়ি ধরিয়া বেলা 9টা-10টার সময় তারকেশ্বরে পৌঁছিলাম। সেই সন্ন্যাসী মহারাজকে দেখিতে পাইলাম। তিনি রাত্রিকাল সেই গাড়িতে বরাবর তারকেশ্বরে চলিয়া আসিয়াছেন বলিলেন। আমরা তিনজনে একত্র হইবার পর আমাদের মনের উদ্বেগ চলিয়া গেল। আনন্দে স্নান আদি শেষ করিয়া যথাসাধ্য বাবা তারকেশ্বরের পূজা এবং মনোবাসনা নিবেদন করিয়া
আহারান্তে সামান্য বিশ্রামের পর বেলা 2টার সময় কামারপুকুর রওনা হইলাম। সন্ধ্যা নাগাদ দামোদর নদ পার হইয়া আরামবাগগামী একটি গরুর গাড়িতে রাত্রি অনুমান 9টার সময় আরামবাগ পৌঁছাইলাম। গাড়ির ভাড়া চুকাইয়া দিয়া পুনরায় সেই সুবিমল জ্যোৎস্নালোকে পদব্রজে কামারপুকুর রওনা হওয়া গেল। কিছু দূর অগ্রসর হইবার পর রাত্রি অধিক হওয়ায় এবং পথে রাস্তা নির্দেশের জন্য কোনো লোকজন না পাইয়া নিকটবর্তী একটি দীপালোক দেখিয়া তথায় জানিতে পারি উহা একটি আবগারি দোকান। আমাদিগকে বিদেশী দেখিয়া দোকানের মালিক নিচের তলায় একটি ঘরে সে রাত্রি থাকিবার অনুমতি দিলেন। ভোরে গৃহস্বামীর নির্দেশ মতো পথে রওনা হইয়া অনুমান বেলা 9টার সময় আমরা শ্রীধাম কামারপুকুর গ্রামে শ্রী শ্রী ঠাকুরের বাড়িতে উপস্থিত হইলাম। শ্রীযুক্ত শিবু দাদা শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র চিরপরিচিতের ন্যায় আমাদের কুশল আদি জিজ্ঞাসা করিলেন এবং অতি যত্ন সহকারে শ্রী শ্রী ঠাকুরের ঘরে আমাদের থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন। জলখাবারের জন্য সেই দেশের প্রথানুসারে সরিষার তৈল মাখানো কাঁচা লঙ্কা সহ মুড়ি আনিয়া দিলেন। বাড়ির উঠানে একটি লাল জবা ফুলের গাছ দেখাইয়া শিবুদা বলিলেন, ওই স্থানেই শ্রী শ্রী ঠাকুর ভূমিষ্ঠ হইয়াছিলেন। আমরা সেই স্থানটিকে ভক্তিভরে প্রণাম করিয়া শিবুদার প্রদত্ত রঘুবীরের প্রসাদ সহ সেই মুড়ি ভোজন করিলাম। শিবুদার নিকট জানিতে পারি যে শ্রী শ্রী মা তখন কোয়ালপাড়ায় আছেন। সমস্ত দিন ও রাত্রিটার কিয়দংশ সময় শিবুদার সহিত আলাপ আলোচনা ও ভজন কীর্তনে আনন্দে কাটাইয়া পরদিবস ভোরে কামারপুকুর হইতে পদব্রজে রওনা হইলাম এবং বেলা অনুমান 10টার সময় কোয়ালপাড়া মঠে পৌঁছিলাম। মঠের অধ্যক্ষ স্বামী কেশবানন্দজির সহিত আলাপে জানিতে পারিলাম শ্রী শ্রী মায়ের ভ্রাতুষ্পুত্রী শ্রীমতী রাধারানী খুবই অসুস্থা। শ্রী শ্রী মা তাহাকে লইয়া অত্যন্ত ব্যস্ত আছেন। কেহই মাকে দর্শন করিতে পান না। কেশবানন্দজি আরও বলিলেন যে কয়েকদিন পূর্বে ঢাকা হইতে একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী সেখানে 3 দিন অপেক্ষা করিয়াও শ্রী শ্রী মায়ের দর্শন পান নাই এবং বিফল মনোরথ হইয়া ফিরিয়া গিয়াছেন। আমি মনে মনে আশা পোষণ করিয়া গিয়েছিলাম যে ধুলা পায়ে চতুর্দশীর দিন মাকে দর্শন করিব এবং দোল পূর্ণিমার দিন তাহার কৃপা লাভে ধন্য হইব। কিন্তু এই সকল কথা শুনিয়া খুবই ভগ্নোৎসাহ হইলাম। সমস্ত দিন চিন্তা ও উৎকণ্ঠায় কাটিবার পর যখন সন্ধ্যাও অতিক্রান্ত হইয়া গেল, তখন মনের মধ্যে খুবই নৈরাশ্য ও দুঃখ বোধ হইতে লাগিল এবং চক্ষু দিয়া জল বাহির হইয়া পড়িল। ঠিক সেই সময় শ্রীমৎ ব্রহ্মচারী বরদা মহারাজ স্বামী ঈশানানন্দজি আসিয়া মা আপনাদের ডাকিতেছেন সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গেই আনন্দে আত্মহারা হইয়া কলিকাতা হইতে কৃপা লাভের জন্য যে সমস্ত জিনিস আনিয়াছিলাম সে সমস্তই সঙ্গে লইয়া তৎক্ষণাৎ তাহার সহিত মায়ের বাসস্থানে গিয়া তাহার ঘরের বারান্দায় উপস্থিত হইলাম। নিয়মানুসারে এক এক করিয়া দর্শনের পালা শেষ হইবার পর সকলের শেষে আমার সময় হওয়ায় আমি সমস্ত জিনিসগুলি মায়ের শ্রী পাদপদ্মের নিকট রাখিয়া প্রণামান্তে তাহাকে ভালো রূপে দর্শন করিতে লাগিলাম। ওম শান্তি শান্তি।
शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।